জিরো টিলেজ বা বিনা কর্ষণ পদ্ধতিতে ভুট্টা চাষ। দানাশস্য হিসাবে ধান ও গমের পরেই ভুট্টার স্থান। কৃষক ভাইদের মধ্যে গম ও বোরো ধানের বিকল্প হিসাবে ভুট্টার জনপ্রিয়তা ও চাষের এলাকা দিন দিন বাড়ছে। এছাড়া বিভিন্ন ক্ষেত্রে ভুট্টার চাহিদা মানুষের খাদ্য হিসাবে, প্রাণী খাদ্য হিসাবে, পোলট্রির খাবার শিল্প ক্ষেত্রে, অন্যান্য বিবিধ ক্ষেত্রে ভুট্টার ব্যবহার এবং কম সময়ে বেশি ফলন ও বাজারে চাহিদা ভুট্টা চাষ বাড়ার অন্যতম কারণ। ভুট্টাকে তন্ডুল ফসলের রানী বলা হয়, কারণ একক এলাকায় অন্যান্য ফসলের চেয়ে ভুট্টার গড় ফলন অনেক বেশি। ভুট্টা সারা বছরই অর্থাৎ গ্রীষ্ম, বর্ষা, শীত সব ঋতুতেই চাষ করা যায়। উন্নত প্রযুক্তিতে ভুট্টার চাষ করলে ফলন আরো বৃদ্ধি পাবে। জিরো টিলেজ বা বিনা কর্ষণ পদ্ধতি কি? জিরো কথার অর্থ শূন্য, আর টিলেজ মানে কর্ষণ বা চাষ। জমি কর্ষণ না করে অর্থাৎ জমিতে চাষ না দিয়ে মেশিনের সাহায্যে একটি নির্দিষ্ট গভীরতায় সার ও বীজ একসাথে সারিতে বোনাই হলো জিরো টিলেজ বা বিনা কর্ষণ পদ্ধতি। এটি একটি সরল, বিজ্ঞানসম্মত, পরিবেশ বান্ধব আধুনিক পদ্ধতি যেখানে জিরো টিল সিড কাম ফার্টিলাইজার ড্রিল বা জিরো টিল মাল্টি ক্রপ প্লান্টার মেশিন ব্যবহার করে ফসল কাটার পরদিনই পরবর্তী ফসল বোনা সম্ভব। জিরো টিলেজ মেশিন সাধারণত সিড ড্রিলের মতো 35 থেকে 45 এইচপি ট্রাক্টরের সাহায্যে সহজে চালানো যেতে পারে। এই মেশিনের বিশেষত্ব হলো মেশিনের 6 অথবা 9 বা 11টি পাতলা ধারালো ফালের আকার সরু ছুরির মতো। দুটি ফালের মধ্যে দূরত্ব 20 সেন্টিমিটার, যে দুই দিকে 2.5 সেন্টিমিটার পর্যন্ত সরানো যেতে পারে। এই মেশিনে দুটি পৃথক আধারে সার ও বীজ রাখার ব্যবস্থা আছে। মেশিনের সামনে বা পিছনের একটি কাঁটাযুক্ত চাকা চেইন স্প্রোকেটের মাধ্যমে সার ও বীজের আধারের দুটি লিভারের সঙ্গে যুক্ত থাকে, যার ফলে কাঁটাযুক্ত চাকাটি ঘুরলে নির্দিষ্ট পরিমাণ সার ও বীজ পাইপের সাহায্যে ফলের ঠিক পিছনে নির্দিষ্ট গভীরতায় পড়তে থাকে। এই মেশিনে সার ও বীজের পরিমাণ কম বেশি করানোর ব্যবস্থা আছে। এছাড়া মেশিনের পাশে দুটি চাকার সাহায্যে বীজ ফেলার গভীরতাও পরিবর্তন করা যায়। মেশিনের পিছনে একটি পাটাতন আছে, যার উপর একজন দাঁড়িয়ে থেকে সব ফালের পিছনে সার ও বীজ ঠিকমতো পড়ছে কিনা লক্ষ্য রাখতে পারে। আমাদের এইখানে সাধারণত মক্কা চাষ হয় শীতকালে। প্রথমে বীজ আনতে হয়, আমাদের রামকৃষ্ণ মিশন থেকে বীজ আনা হয়। তার আগে মাটি তৈরি করতে হয়। তৈরি করার পরে সারি থেকে সারি 1.5 ফুট অন্তর মাদা দিয়ে তারপরে বীজ রোপণ করতে হয়। 3-4 বার জল দেওয়ার পরে তারপরে ছিঁচ লাগে 3 বার। প্রায় 1-1.5 মাস সময় লেগে যায়। এটা শীতকালীন ফসল এবং শীতের পরেও একবার চাষ করা যায়, দুবারই হয়। এরপরে আপনার সার দেওয়ার ব্যবস্থা। সার দিতে হয়, আমাদের রাসায়নিক সার বা জৈব সার দুটোও দেওয়া যায়, এবং দেওয়ার পরে প্রায় 1-1.5 মাস সময় লেগে যায়। ভুট্টা চাষ করতে মোট 3টি চাষ দিতে হয় জমিতে। 3টি চাষের জন্য সময় লাগে আনুমানিক 15 থেকে 20 দিন। তাই ধান কাটার পর ভুট্টা চাষ করতে অনেকটাই দেরি হয়ে যায়। বিনা কর্ষণ বা জিরো টিলেজ পদ্ধতিতে ভুট্টা চাষ করলে জমিতে চাষ দেওয়ার কোনো প্রয়োজন হয় না। অল্প সময়ের মধ্যেই চাষ শুরু করা যায়। ধান কেটে নেওয়ার 5 থেকে 7 দিন পর ঘাস মারার ওষুধ স্প্রে করে দিতে হবে জমিতে। এরপর ট্রাক্টরের পিছনে জিরো টিলেজ মেশিন লাগিয়ে ভুট্টার বীজ বুনে দিতে হবে। এই মেশিনের সাহায্যে সারিতে বীজ বোনা যায় খুব সহজে ও তাড়াতাড়ি। তাছাড়া বীজের সঙ্গেই সার দেওয়া সম্ভব। জিরো টিলেজের একটি মেশিনের মাধ্যমে প্রতি একদিনে 20 বিঘায় ভুট্টার বীজ লাগানো সম্ভব। জিরো টিলেজ পদ্ধতিতে যেহেতু বীজের একদম গোড়ায় সার দেওয়া সম্ভব হয়, তাই সারের অপচয় হয় না বললেই চলে। জিরো টিলেজ মেশিনের মাধ্যমে চাষ করলে সারিতে বীজ বোনা যায়, যার ফলে পরবর্তী সময়ে চাষ করা গাছের পরিচর্যার ক্ষেত্রে অনেকটাই সুবিধা হয়। উন্নত প্রযুক্তির সাহায্যে ভুট্টা চাষে একদিকে যেমন খরচ কম হবে, তেমনি লাভের পরিমাণ বাড়বে কৃষকদের।